নিরামিষ দিনে আমাদের বাড়িতে সকলের বাড়িতেই পোস্তটা খুব কমন রান্না। তবে আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা কিন্তু একটু অন্যরকম পোস্ত। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডগা পোস্ত রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা টাটকা লাউ ডগা, সঙ্গে আছে খুব নরম নরম অনেকটা পাতা। যদি সব পাতাটা না লাগে দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সব পাতাটা নিয়ে নিই, কিছুটা পাতা রেখে দিয়েছি। আর লাউ ডগাগুলোকে এইভাবে ওপরের পাতলা করে একটা খোসা, যেটার গায়ে একটা শুং থাকে, একদম পাতলা পাতলা একদম, সেইটাকে ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে অল্প কিছুটা পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ আলু। তবে এখানে আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে শুধু লাউ ডগা পোস্তও করতে পারেন। তবে লাউ ডগাটা যেহেতু সেদ্ধ করলে একদম একটুখানি হয়ে যায়, তাই আমি এখানে সঙ্গে কিছুটা পরিমাণ আলু দিচ্ছি। আর আলু দেওয়াতে একটু খেতেও টেস্টটা, আলু পোস্তটা ভালোই লাগে খেতে। তো প্রথমে আমি কড়াইয়ে কিছুটা জল গরম করে তার মধ্যে লাউ ডগাগুলো দিয়ে দেবো, পাতা সমেত। আমি এখানে সব পাতাটা ব্যবহার করিনি, আগেই বললাম। তার মধ্যে এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ। পোস্ত রান্নায় তো হলুদ আমরা ব্যবহার করি না সচরাচর, তবে ডগাটা ফোটানোর সময় যেহেতু পাতা আর হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, পাতাটার মধ্যে একটু দিলে, এখন বর্ষার সময় অনেক পোকা মাকড়ের বিষ থাকে শাক পাতায়, সেটা কাটানোর জন্য হলুদটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু সেটা আমাদের খাওয়ার পক্ষে খুব ভালো। এবার হলুদটা দিয়ে খানিকক্ষণ লাউ ডগাটা ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। আমি এখানে আগে থেকেই কিছুটা পোস্ত ভিজতে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দেবো এখানে 7-8টা কাঁচা লঙ্কা। তারপর এটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। পোস্তটা আমি আগেই ভিজতে দিয়েছিলাম, এখানে 2.5 টেবিল চামচ পোস্ত আছে। তারপর আমি এবার পোস্তটা বেটে নেব। সেই ফাঁকে আমি এখানে কড়াইয়ে বেশি করে সর্ষের তেল, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো একটু সামান্য চিনি। নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপর এবার আমি এটাকে আবারও, লবণ আর চিনিটা দেওয়া হয়ে যাওয়ার পর একটু আবারও নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউ ডগাটা। দেখেছেন তো লাউ ডগা কত কমে যায় জল ভাপানোর পর, একদম একটুখানি হয়ে গেছে। ঠিক এই কারণেই কিন্তু আমি সাথে একটু আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, না দিতেও পারেন, শুধু লাউ ডগাটাও পোস্ত করতে পারেন এইভাবে। তবে লাউ ডগা ওই যে বললাম একদম অল্প হয়ে যায়। এবার আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব পোস্তটা, বেটে রাখা সব পোস্তটা দেব। সঙ্গে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। জলটা আপনার ইচ্ছা অনুযায়ী, কারণ লাউ ডগা পোস্ত আপনারা একটু ঝোলঝোলও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর অন্য পোস্ত, আমরা আলু পোস্ত যেমন একটু ঝরঝরে খেতে পছন্দ করি, সেটা কিন্তু লাউ ডগা পোস্ততে হবে না, একটু ঝোলঝোল রাখলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে আমি খুব ভালো করে জলটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো বেশ খানিকক্ষণ। ডগাটা তো এমনিতেই নরম, লাউ ডগা খুবই, আর তারপরে তো একটু জল ভাপানো হয়েছে, ডগা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর আলু আগে থেকেই খুব ভালো করে ভাজা হয়েছিল, তো আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই লাউ ডগা আলু পোস্ত আপনারা একবার করে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়। গ্রাম বাংলার মানুষ তো করেই থাকেন, তার জন্য নয়, তবে শহরের মানুষদের সময়ের অভাবে খুব একটা করা হয় না। একবার একদিন সময় নিয়ে করে দেখবেন, অত্যন্ত সুন্দর খেতে হয়। আর লাউ ডগা আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, তবে পোস্ত দিয়ে খুব বেশি ভালো হয়। এবার যখন একটু ঝোলটা শুকিয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সঙ্গে দেব বেশ কিছুটা গোটা পোস্ত। এরকম 2 চামচ ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দেব। এটা কিন্তু একটু আপনাদের অন্যরকম লাগবে দেখে, গোটা পোস্তটা ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি প্রত্যেকটা রান্নাতেই বলে থাকি, রান্না কখনো সঙ্গে সঙ্গে নামাবেন না, একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর যে কোনো রান্নার নামালে সেটার কিন্তু টেস্ট অনেকটাই বেশি হয়। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালোভাবে পোস্তর মধ্যে যখন ধরে যাবে, তারপর আমি নামিয়ে নেব লাউ ডগা পোস্ত।
আপনারা অবশ্যই একবার এইভাবে লাউ ডগা পোস্ত রেসিপিটা ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেকেই হয়তো লাউ ডগা পোস্ত রেসিপি জানেনও। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।